পোথোস অর্থাৎ মানি প্ল্যান্ট হচ্ছে খুব সুন্দর একটা হাউস প্ল্যান্ট। আর যদি আপনি এই মানি প্ল্যান্ট জলে গ্রো করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ডিয়ার গার্ডেন ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মানি প্ল্যান্ট জলে গ্রো করার সঠিক পদ্ধতি নিয়ে। আর যদি আপনি এই পদ্ধতি ফলো করে থাকেন তাহলে আপনার একটাও মানি প্ল্যান্টের কাটিং নষ্ট হবে না, সাথে সাথে গাছের গ্রোথও যথেষ্ট ভালো হবে। তাই স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিও শুরু করা যাক। জলে মানি প্ল্যান্ট গ্রো করার জন্য আমরা সর্বপ্রথম মানি প্ল্যান্টের কাটিং নিয়ে নেব। কাটিং নেওয়ার সময় আপনাকে দুটো বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, ব্রাঞ্চটি অবশ্যই হেলদি হতে হবে, আর দ্বিতীয়ত ব্রাঞ্চটি খুব বেশি বড় নেব না, ম্যাক্সিমাম 25 থেকে 30 সেন্টিমিটার। ব্রাঞ্চটি আমরা নোড এরিয়া অর্থাৎ পর্বমধ্যের ঠিক নিচে কাটবো এবং একটু তির্যকভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এতে আপনার কাটিং নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। নড এরিয়া হলো সেই জায়গা যেখান থেকে মানি প্ল্যান্টের পাতা এবং শিকড় বের হয়। তার ঠিক নিচেই আপনাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ব্রাঞ্চটি কেটে নিতে হবে। এখানে দেখুন, আমি মানি প্ল্যান্টের কয়েকটি কাটিং নিয়ে নিয়েছি। যখন আপনি মানি প্ল্যান্ট লাগাবেন, একসাথে যদি 3-4টে কাটিং লাগান তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। এবার আসি আমরা কেমন পটে মানি প্ল্যান্ট গ্রো করাবো। যখনই আপনি জলে মানি প্ল্যান্ট করবেন সবসময় একটি কাচের পট নেওয়ার চেষ্টা করবেন, কেননা প্লাস্টিকের পটে মানি প্ল্যান্টের গ্রোথ ভালোভাবে হয় না। তাই একটি জল ভর্তি কাচের পট নিয়ে নিন। এরপর কাটিংটি মাপ করে দেখুন জলের মধ্যে এর কতটুকু অংশ থাকবে। তারপর কাটিংয়ের যে অংশ জলের ভিতরে থাকবে সে অংশের পাতাগুলো ছেঁটে ফেলতে হবে, কেননা যদি পাতাগুলো জলের মধ্যে থেকে যায় তাহলে ধীরে ধীরে সেগুলো পচে যাবে এবং আপনার কাটিংটিও নষ্ট হয়ে যেতে পারে। তাই পাতাগুলো ছেঁটে ফেলার পর জলের মধ্যে কাটিংগুলো আস্তে আস্তে রেখে দিন। এখানে আমি যে জলটি ব্যবহার করেছি সেটি নর্মাল ট্যাপ ওয়াটার। আরও ভালো হয় যদি বৃষ্টির জল ধরে রেখে সেটি ব্যবহার করেন। দেখুন, মানি প্ল্যান্টের কাটিংগুলো জলে রাখা হয়ে গেছে। এবার খুব দ্রুত এর গ্রোথ শুরু হয়ে যাবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। এবার আলোচনা করব, জলের মধ্যে যদি দেখেন যে আপনার মানি প্ল্যান্টের গ্রোথ ভালোভাবে হচ্ছে না, তাহলে সেটার কারণ কি আর তার সমাধানই বা কি। প্রথম কারণটি যেটি আমার এই গাছটির সাথে হয়েছে সেটি হলো দীর্ঘদিন জল চেঞ্জ না করা। তাই আপনাকে 3-4 দিন পর পর জল চেঞ্জ করতে হবে, তাহলে এই সমস্যাটি হবে না। কিন্তু যদি আপনি আমার মতো অলস হয়ে থাকেন আর বারবার জল চেঞ্জ করতে না চান তাহলে একটু পরে আমি আপনাদের সাথে একটি টিপ শেয়ার করব। এবার আসি মানি প্ল্যান্টের ঠিকঠাক গ্রোথ না হওয়ার দ্বিতীয় কারণে। দ্বিতীয় কারণটি হলো পর্যাপ্ত সূর্যালোক না পাওয়া। মানি প্ল্যান্টের প্রয়োজন ইনডাইরেক্ট ব্রাইট সানলাইট, অর্থাৎ
আপনার মানি প্ল্যান্টটিকে এমন জায়গায় প্লেস করুন যেখানে ডাইরেক্ট সানলাইট গাছের উপর পড়বে না, কিন্তু পর্যাপ্ত আলো পৌঁছাবে। তাই আপনি যদি পর্যাপ্ত আলো পৌঁছায় এরকম জায়গায় মানি প্ল্যান্ট রাখেন এবং 3-4 দিন পর পর জল চেঞ্জ করেন, তাহলে আপনার গাছের গ্রোথ খুব ভালো হবে। এবার বলবো সেই টিপটির কথা, যদি আপনি বারবার জল চেঞ্জ করতে না চান, সেক্ষেত্রে আপনি এনপিকে 10-26-26 কিংবা এনপিকে 20-20-20 ব্যবহার করতে পারেন। এনপিকের 3-4টি দানা আপনি পটের মধ্যে জলে দিয়ে দিন, আর এটা করলে আপনাকে বারবার জল চেঞ্জও করতে হবে না, আর আপনার মানি প্ল্যান্টের গ্রোথও ভালো হবে। এক্ষেত্রে 15 থেকে 20 দিন পর পর জল চেঞ্জ করবেন। আর জল চেঞ্জ করার সময় কাচের পাত্রটি এবং মানি প্ল্যান্টটি ভালো করে ধুয়ে নেবেন। জল চেঞ্জ করার সাথে সাথেই 3 থেকে 4 দানা এনপিকে পাত্রের জলের মধ্যে যোগ করে দেবেন। এই ছিল আমাদের আজকের জলে মানি প্ল্যান্ট গ্রো করার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।